হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমাদের নতুন সিরিয়াল লক্ষ্মী ঝাঁপি দেখতে টোল হিস্টোরি টাইম চ্যানেলটিতে চোখ রাখুন। ইনকাকে বোকা বানিয়ে ঝাঁপির গায়ে লাগানো হলো দ্বীপের গালে লাগিয়ে দিল কাসাই। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আগামী পর্বগুলোতে আপনারা এমনটাই দেখতে চলেছেন। বিয়ে ভাঙার কোনো উপায় না পেয়ে ঝাঁপি একটা চিঠি লিখে টেবিলের উপর রাখে। রান্নাঘরে একটা পোড়া গন্ধ পাচ্ছিল, তাই সে চিঠিটা ওখানে রেখেই রান্নাঘরে যায়। আর এদিকে ঝাঁপির মা এসে চিঠিটা পেয়ে যায়। তখন ঝাঁপির মা ঝাঁপিকে জিজ্ঞেস করে, ঝাঁপি এটা কি? ঝাঁপি বলে, মা আমি বিয়ে ভাঙার জন্য এটা করেছি, আমি এই বিয়েটা করতে পারবো না। ঝাঁপির মা বলে, কেন? বল ছেলেটা কে, কাকে ভালোবাসিস? ঝাঁপি বলে, না মা, আমি বিয়েটা করব না বলে এটা করেছি। ঝাঁপির মা বলে, তুই এতটা অনিষ্ট করতে পারিস না, তোর বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গেছে, তোর বাবা সর্বস্ব দিয়ে তোর গয়না বানাতে দিয়েছে, আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়ে গেছে, তুই এটা করতে পারিস না। ঝাঁপি বলে, আমি বাবাকে বুঝিয়ে বলবো মা। ঠিক তখনই ঝাঁপির মা ঝাঁপির হাত মাথায় দিয়ে বলে, আমার ওয়াদা থাকলো তোর বাবাকে এই ব্যাপারে কিচ্ছু বলবি না, আর তুই যদি এই বিয়েটা না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এই বলে ঝাঁপির মা সেখান থেকে চলে যায়। এদিকে রমেশ ঝাঁপিকে বলে, তোকে একটা জরুরি কথা বলার আছে। ঝাঁপি বলে, কি কথা? তাড়াতাড়ি বলো, আমাকে বৌদ্ধ কাকুর দোকানে যেতে হবে। রমিত বলে, তোর এত তাড়া? আমার কথা শোনার মতো সময় তোর কাছে নেই। ভালোবাসার কথা কি এত তাড়াহুড়ো করে বলা যায় রে? ঝাঁপি বলে, মানে? রমিত বলে, একটা কথা তোকে অনেকদিন ধরে বলবো বলবো বলে বলা হয়নি, ভেবেছিলাম চাকরিটা পাবো তারপরে তোকে বলবো, কিন্তু তুই আর সময় দিলি কোথায়? শুনলাম তুই নাকি বিয়ে করতে চলেছিস। ঝাঁপি বলে, রমিত দা তুমি? রমিত বলে, আমি তোকে ভালোবাসি ঝাঁপি। ঝাঁপি বলে, তুমি সব কি বলছো রমিত দা? রমিত বলে, হ্যাঁ ঝাঁপি, আমি তোকে খুব ভালোবাসি, আর এই কথাটা অনেকদিন ধরেই বলতে চাচ্ছি, কিন্তু যখন শুনলাম তুই বিয়ে করবি, তাই আমি ভাবলাম যে আমি যদি এই কথাটা এখন তোকে না বলি, চাকরি পাওয়া অবধি পর্যন্ত যদি অপেক্ষা করি, তাহলে আমি হয়তো তোকে হারিয়ে ফেলবো। আমি খুব সাহস করে তোকে কথাটা বলতে এসেছি। ঝাঁপি, আমি তোকে বিয়ে করতে চাই। ঝাঁপি বলে, তোমার মাথা খারাপ হয়েছে রমিতদা, আমি কোনোদিন তোমাকে ওই নজরে দেখিনি, আমি তোমাকে দাদার চোখে দেখি, তুমি এসব পাগলামি করো না, তুমি এখন বাড়ি যাও, এটা হয় না। রমেশ বলেন, কেন হয় না? দীপ মাঝখানে ছিল, কিন্তু সে তো তোকে না বলে দিয়েছে, তাহলে আমাকে মেনে নিতে তোর আপত্তি কোথায়? এরপর ঝাঁপি রনিতকে না করে সেখান থেকে চলে যায়। এদিকে ঝাঁপির গায়ে হলুদ অনুষ্ঠানে দীপের বাড়ির সবাই এসেছে, দীপও এসেছে, আর দীপের সাথে ইনকাও এসেছে। কিন্তু কাসাই যখন জানতে পারে দীপকে ঝাঁপি ভালোবাসে, তখন ঝাঁপির গায়ে লাগানো হলুদ নিয়ে দীপের গায়ে লাগিয়ে দেয় কাসাই। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টোলে স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।